আর মাইতো স্যার পাম্মা দুরি জন আছে শুয়াইছে তারপর মানছে সুরালি আর মারি না আর বিটা হারি লাগে লাভলি আর পরে কি লাগাই রে দেশারা কিন্তু বাজে কলা জোর পিয়ান স্যার আর লাগে কলা জ্বালানি আইতে একেবারে আমার হাতে কি করে যাব চপলডন্ডি ইউনিয়নের কালোপুকুরপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের জড়ানোই বাদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সম্মানিত জাতির বিবেক সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখজনক ও স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন প্রথম স্ত্রীর নিহত নুর ইসলামের প্রথম স্ত্রীর সন্তান, মামলার ৮ নম্বর সাক্ষী জসিমউদ্দিন, এছাড়াও মিথ্যা মামলায় আসামি হয়ে কষ্টে দিনাতিপাত করা ৩ নম্বর আসামি মনিউদ্দিন রিজভী এবং ৪ নম্বর আসামি দিদার ইসলাম সোহেলের পরিবার। গত ৯/৫/২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলা চপলডন্ডি ইউনিয়নের কালোপুকুরপাড়া ৭ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনায় মৃত আব্দুস শুকুরের প্রথম পুত্র কৃষক নুর ইসলাম আহত হয়ে প্রথমে সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। একই দিনে চিকিৎসাধীন অবস্থায় একই রাতে 8:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত নুর ইসলামের সাথে আপন ছোট ভাই আব্দুল হাসিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলমান ছিল এবং সেদিন উভয়ের মধ্যে প্রকাশ্য দিবালোকে বাড়ির পাশে বজল আহমদের পাড়া বাসার সামনের জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষ হয়। সে সংঘর্ষে নুর ইসলাম আহত হয়ে জমিতে পড়েছিল এবং লোকজন তাকে উদ্ধার করে মসজিদের পাশে প্রধান সড়কে নিয়ে আসেন। উদ্ধারকারীদের মধ্যে স্থানীয় দিনমজুর কবির আহমদ, মামলার আসামি হওয়া ৩ নম্বর এবং ৪ নম্বর আসামি মনিউদ্দিন রিজভী ও দিদার আলম সোহেল, ইমন, বাদশাহ, কবির আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মারাত্মক আহত অবস্থায় নুর ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে মনিউদ্দিন রিজভী, দিদার ইসলাম সোহেল, এরশাদ মিয়া, কবির আহমদ ও বাদশাহ উক্ত ঘটনায় 12/৫/২০২৬ ইংরেজি তারিখে বিকালে সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নম্বর 25/311। নিহতের দ্বিতীয় স্ত্রী এই মামলার বাদী হয়ে মামলাটি দায় করেন। মামলার ৪ নম্বর মামলায় ৪ নম্বর আসামিকে করা হয়। এই মামলায় 4 জনকে আসামি করা হয় এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে সম্পূর্ণ পরিকল্পিত এবং একটি চক্রের প্ররোচনায় ৩ নম্বর ও ৪ নম্বর আসামি করা হয় উদ্ধার কাজে ও চিকিৎসায় সহযোগিতাকারী মনিউদ্দিন রিজভী ও দিদার ইসলাম সোহেলকে। নিহত নুর ইসলামকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার সদর হাসপাতালে নিয়ে আসা সহ বিভিন্ন লোকেশনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে পরিষ্কার হওয়া যাবে উক্ত দুজনের মানবিক সহযোগিতার বিষয়টি। তার সার্বিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে রিজভী ও সোহেল সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সহ বিভিন্ন ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে প্রতীয়মান। ঘটনাস্থল থেকে হাসপাতাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এবং সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীদের নিকট ও উপস্থাপন করা হবে। ওনারা বলতেছে যে এখানে মারামারি দিছে এবং এই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো এই মানুষজন ছুটে চলে গেছে। ওখান থেকে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে তখন আমি গেট থেকে দাঁড়িয়ে এতটুকু দিচ্ছি এবং হসপিটালে নিয়ে গেছে। আমার হাজব্যান্ড, ওনার ছেলে ছোটোটাও সঙ্গে ছিল এবং চিকিৎসা খরচও দিছে এবং আমার হাজব্যান্ডের শরীর থেকে রক্ত পর্যন্ত দিছে। হ্যাঁ, মনিউদ্দিন রিজভী উনি রক্ত পর্যন্ত দিছে এবং আরও ভালো চিকিৎসার জন্য ওনাকে চিটাগাংয়ে পাঠানো হয়েছে। এখানে আমার হাজব্যান্ড কোনোভাবেই জড়িত নয়। হ্যাঁ, রক্ত দিয়ে এবং এটাই মানে মানবতা নামে যে একটা কথা, এটা মানে যে বাদী মহিলা উনি এটাই কথাটা অত্যন্ত কলঙ্কিত করে ফেলছে সমাজে। মানে এরকম যদি হয় তাহলে কারো বিপদে এগিয়ে যাবে না। আসামি করা হয়েছে আর কি, মিথ্যা মামলা আসামি করা হয়েছে আর কি।
ওরা তো অনেক আপ্রাণ চেষ্টা করছে বাইকে বাঁচানোর জন্য, কিন্তু ওদেরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আমার স্বামী কেউ মানে কেমনি ওখানে কেমন করে আসামি দিচ্ছে সেটা আমি চিন্তা করে পাই না। মানে আমার স্বামীকে ইয়া করা হোক। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে মানবিক কাজে সহযোগিতাকারী মিথ্যা মামলায় আসামি হয়ে মানবেতর জীবনযাপন করা মঈনুদ্দিন রিজভী ও দিদার ইসলাম সোহেলকে মামলা থেকে রেহাই দেওয়া হোক এবং বাস্তব সত্য তুলে ধরে অসহায় পরিবারের পাশে থাকতে আপনারা এগিয়ে আসবেন বলে আমি সেই প্রত্যাশা রইল।